পঞ্চগড়ে নতুন ঘোষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকারী কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষকদের কাউকে না জানিয়ে পকেট কমিটি ঘোষণা করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার 10 এপ্রিল বিকেলে পঞ্চগড় 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলার 5 উপজেলার শিক্ষক প্রতিনিধিরা এতে অংশ নেয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা আহ্বায়ক নাসের বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মকবুলার রহমান, আটোয়ারী উপজেলার যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন রেজা, বোদা উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব আলী, পঞ্চগড় সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক কাজী আওলাদ হোসেন বুলবুল সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, গত 31শে মার্চ কাউকে না জানিয়ে শিক্ষক আসাদুল্লাহ আজাদ ও কেরামত আলী একটি মনগড়া কমিটি গঠন করে। উক্ত কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং নাসের বাবুলকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হবে। শিক্ষক নেতারা বলেন, গত 31শে মার্চ যে কমিটি গঠন করা হয়েছে সেখানে অনেকের নাম থাকলেও তারা কেউই জানেন না, আবার তাদের সাথে কথা বলাও হয়নি বলে মতবিনিময় সভায় জানিয়েছেন নতুন কমিটিতে থাকা সদস্যরা। বিতর্কিত নতুন কমিটি থেকে তারা অব্যাহতি চেয়ে নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির অধীনে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি করার সিদ্ধান্তে একমত হয় শিক্ষকেরা। আগে পঞ্চগড় একটি জেলা কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমারও নাম আছে সহসভাপতি হিসাবে, কিন্তু আসলে আমি জানি না বিষয়টা। এবং এই কমিটিতে যাদের নাম আছে তারা অধিকাংশই তাদের পদ পদবি সম্পর্কে জানে না। এরকম একটি কমিটি ঘোষণা করা হয়েছে, কিন্তু আজকে আমরা নাসের বাবুল ভাইয়ের নেতৃত্বে পঞ্চগড় জেলায় একটি জেলা কমিটি গঠন করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আলোচনা করেছি। আমরা খুব শীঘ্রই একটি নাসের বাবুল ভাইয়ের নেতৃত্বে একটি জেলা কমিটি গঠন করব। শিক্ষক নেতা নাসের বাবুলের নেতৃত্বে পঞ্চগড় জেলায় একটি জেলা কমিটি গঠনের সিদ্ধান্তে একমত হয়ে তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন। আহ্বায়ক কমিটির সভাপতি নাসের বাবুল জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একটি কমিটির নাম দেখতে পেয়ে 5 উপজেলার নেতৃত্ববৃন্দ হতবাক ও হতাশ হয়েছে। কমিটি শিক্ষক নেতা ও সাধারণ শিক্ষকদের না জানিয়ে নতুন কমিটি করায় বিস্ময় প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একটি পঞ্চগড় জেলা শাখার একটি কমিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখতে পাই। এটা দেখে 5 উপজেলার নেতৃবৃন্দ হতবাক হয়েছে, হতাশ হয়েছে যে সেটি আমাদেরকে না জানিয়ে করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে 5 উপজেলার শিক্ষকবৃন্দ আমাকে নিয়ে আজকে এখানে একটি সভা অনুষ্ঠিত করেন, যে সভায় ওই বিতর্কিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সিদ্ধান্ত নেন ওনারা যে আমরা সকলে মিলে দ্রুত একটি পঞ্চগড় জেলা কমিটি গঠন করব। সভায় দ্রুতই সকল শিক্ষকের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চুক্তি গঠিত হয়েছে, আমাকেও রাখা হয়েছে সেই কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে, অথচ আমি জানি না। তো এই ধরনের শিক্ষকদের কমিটি অথচ শিক্ষকরা জানে না, এই ধরনের একটি কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং খুব তড়িৎ গতিতে আমরা সকল শিক্ষকের সমন্বয়ে একটা গঠনমূলক একটা শক্তিশালী কমিটি গঠন করব, এই সিদ্ধান্তে আমরা সকল শিক্ষক উপনীত হয়েছি।